ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1 শতক জমি কতটুকু। তো আমরা কি বলতে পারি এখানে 1 শতক জমি রয়েছে বা এখানে 1 শতক জমি রয়েছে? তো আমরা ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যে এখানে 1 শতক জমি রয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এই জমির ক্ষেত্রফল জানবো না। ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না এখানে 1 শতক জমি রয়েছে। তো আমাদেরকে জমির শতক কাঠা যাই রূপান্তর করি না কেন সেটা অবশ্যই আমাদেরকে ক্ষেত্রফল প্রথমে জানতে হবে যে জমিটুকুর ক্ষেত্রফল কতটুকু। সেটা যদি আমরা জানি তাহলে সেখানে কতটুকু জমি রয়েছে সেটা আমরা জানতে পারবো। তো জমি পরিমাপের কিছু বেসিক নলেজ আপনাকে জানতে হবে, যেমন 1 শতক সমান হচ্ছে 435.6 এবং 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গফুট। ধরুনটা হবে বর্গফুটে যদি হয়, সেখানে আমরা 1 শতক জমি পাবো যদি 435.6 বর্গফুট হয়, আর যদি 720 বর্গফুট হয় তাহলে আমরা 1 কাঠা জমি পাবো। তো আমাদের কথা হচ্ছে এখানে 1 শতক জমি কিনা, এখানে 1 কাঠা জমি কিনা বা 1 শতক কিনা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে 1 শতক জমি কতটুকু হয়। তো আপনাকে যদি একটা মোটা অঙ্কের একটা জমি এখানে দেওয়া হয়, মোটা অঙ্কের একটা জমি যদি এখানে দেওয়া হয়, যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এখান থেকে 1 শতক জমি পৃথক করো বা 1 শতক জমি তুমি বের করো এখান থেকে, তো আপনি কিভাবে বের করবেন? তো আপনি তো জানলেন এখানে যে 1 শতক জমি সমান হচ্ছে 435.6, কিন্তু আপনি সেটা কিভাবে জানবেন যে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্থ হবে সেটা কিন্তু আপনি জানেন না। এটার জন্য আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জমি পরিমাপ বা জমি পৃথক কিভাবে করবেন। তো আজকের ভিডিও থেকে আমি প্রথমত 1 শতক জমি সমান কতটুকু বা আপনি একটি জমি কিভাবে পৃথক করবেন বা কোনো অংশ কিভাবে পৃথক করবেন, ধরোটা বিষয়ে আপনি শিখতে পারবেন আজকের ভিডিও থেকে। তো আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে এখানে মাঝখান থেকে একদম মিডিলের অংশ থেকে 1 শতক জমি বের করার জন্য, যদি আমরা এখানে 2 একর জমি ধরি, 2 একর জমি ধরি, এখান থেকে যদি আপনি 1 শতক জমি আপনাকে বের করতে বলা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? তো এখানে সব খুব বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন একটি জমি বের করবেন, সেখানে 1 শতক জমি বের করবেন, যে কোনো একটা দিক আপনি মেপে নেবেন, হয় দৈর্ঘ্য নয় প্রস্থ। কি জন্য এটা আমি আপনাদেরকে বলতেছি, আমরা কিন্তু জানি না 1 শতক জমি কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্থ হবে। যে কোনো একটা পাশ আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে এই পাশ আপনি কতটুকু নিচ্ছেন। ধরুন আমরা এই পাশে 25 ফুট আমরা ধরলাম, এটা ফুট, জমির মাপে অবশ্যই ফুট ধরবেন, ফুটে হিসাব করবেন। আমরা 25 ফিট ধরলাম, কিন্তু এখন আমরা জানি না যে এটা প্রস্থ আমাদেরকে কতটুকু নিতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য আমরা বুঝলাম যে আমাদেরকে 25 ফিট নিলাম, কিন্তু আমরা এখন কিন্তু প্রস্থ কতটুকু নিতে হবে সেটা আমরা জানি না। তো খুব সিম্পল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যেটা জানি 1 শতক জমি সমান হচ্ছে 435.6 বর্গফুট। তো আপনি কি করবেন, 435.6 বর্গ ফুটকে আপনি ভাগ দিয়ে দিবেন 25 দিয়ে। তো 25 দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো 17.42। অর্থাৎ এখানে ফিতা ধরবেন, ফিতা ধরে এই এখানে এই পর্যন্ত নিয়ে যাবেন, এখানে যে পর্যন্ত আপনার 17.42 হবে সেখানে আপনি খুঁটি কেটে দিবেন। আবারও বলতেছি, এই 1 শতক জমি সমান হচ্ছে 435.6, এটাকে আপনি ভাগ দিবেন, যে এক পাশ আপনি নির্ণয় করলেন যে এই পাশে আমার 25 ফিটের প্রয়োজন, তো 25 ফিট নিবেন, নেওয়ার পর সেটাকে ভাগ দিবেন 25 দিয়ে ভাগ দিবেন 435.6কে, ভাগ দিয়ে যেটা পাবেন সেটা হবে অপর পাশের প্রস্থের লম্বা। অর্থাৎ এখানে 17.42 আসছে, তো 17.42 ফিট যেখানে যাবে সেখানে আপনারা একটা খুঁটি করে দিবেন, দেওয়ার পর এই পাশেও আপনারা নেবেন 17.42, নেওয়ার পর এটা এখানে যোগ করে দিবেন, তাহলে আমরা এখানে পাবো 1 শতক, 1 শতক জমি। ঠিক অনুরূপ আপনি যদি সেখানে 1 কাঠা জমি আপনাকে নির্ণয় করতে বলা হয়, যদি 1 কাঠা, যদি আপনারা এটা দৈর্ঘ্য যদি আপনি 25 ফিট ধরে নেন, 25 ফিট, তো 25 ফিট ধরেন, তাহলে প্রস্থ কতটুকু ধরতে হবে সেটা আপনি কিভাবে বের করবেন?
তো আমরা জানি যে 1 কাঠা জমি সমান হচ্ছে 720 বর্গফুট। অর্থাৎ আপনারা যেটা করবেন 720 কে ভাগ দিবেন কত দিয়ে, এই 25 দিয়ে। তো তাহলে আপনাকে অপর পাশে নিতে হবে 28.8, অর্থাৎ এখানে ফিতা ধরবেন, ধরার পর এখানে 28.8 যে পর্যন্ত যাবে এখানে খুঁটি করে দিবেন, অর্থাৎ এখানে 28.8। তো এখানে খুঁটি করে দিলে এইটুকু যদি আপনি যোগ করে দেন তাহলে এখানে হবে 1 কাঠা জমি। অর্থাৎ টোটাল 720 বর্গফুটে আমাদের হবে 1 কাঠা এবং 435.6 বর্গফুটে হবে আমাদের 1 শতক। এখন কথা হচ্ছে আপনি বর্গফুটটা কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ধরুন একটি জমি, অনেক ক্ষেত্রে কিন্তু জমির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় না। তো আমরা একটা জমির কল্পনা করে নিলাম, যদি এটার দৈর্ঘ্য আমরা ধরি 70 ফিট, এই পাশে যদি 65 ফিট, এই পাশে যদি ধরি 30 ফিট, এই পাশে যদি 35 ফিট, তো আমরা এখানে কতটুকু জমি পাবো, এটা কিভাবে পরিমাপ করব? তো আপনারা একটা জিনিস, বেসিক একটা জিনিস জানবেন, এটা কিন্তু আমরা যখন এটা নির্ণয় করলাম এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে। অর্থাৎ এখানেও 25 ফিট, এটা এখানেও 25 ফিট, এখানেও 25, এখানেও 28.8, এখানেও 28.8, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান। কিন্তু আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই জমির কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে না, অনেক ক্ষেত্রে কম বেশ থাকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই জমিনের আপনাকে দৈর্ঘ্য এবং গড় দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, গড় প্রস্থ আপনাকে নির্ণয় করতে হবে। তো গড় দৈর্ঘ্য প্রস্থ কিভাবে নির্ণয় করবেন? গড় দৈর্ঘ্য হচ্ছে আপনার 65 ফিট প্লাস 70 ফিট। তো এটা যদি আপনারা গড় নির্ণয় করেন তাহলে আপনার যেটা পাবেন সেটা হচ্ছে 135। এটাকে যদি আপনারা 2 দিয়ে ভাগ দেন তাহলে যেটা পাবেন 2 দিয়ে ভাগ দিলে আমরা 135কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 67.5। এটা হচ্ছে আমাদের গড় দৈর্ঘ্য যেটা পাবো 67.5। এবং গড় প্রস্থ কিভাবে নির্ণয় করবেন? গড় প্রস্থ হচ্ছে আমাদের 30 যোগ 35, তাহলে আমাদের হয় 65কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে 32.5। এটা হচ্ছে আমাদের প্রস্থ। তো এখন আমাদেরকে যেটা করতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে দিতে হবে, এটা হচ্ছে গড় প্রস্থ। তো এটাকে যদি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করি তাহলে আমরা কিন্তু এখানে কতটুকু জমি রয়েছে সেটার কিন্তু রেজাল্ট পেয়ে যাব। তো আমরা এটা গুণ করি 67.5 গুণন 32.5। তো এখানে 67.5 গুণন 32.5, তাহলে আমরা যেটা পারবো 2193। তাই এই 2193 আমরা এখানে এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তো এখানে এরপর আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা শতকে রূপান্তর করতে চাই, শুধু 2193.93কে আমরা যদি ভাগ দিই 435.6 দিয়ে তাহলে আমরা শতক পেয়ে যাব, আর যদি 720 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কাঠা পেয়ে যাব। তো আপনারা চাইলে এখানে ভাগ দিয়ে দেখতে পারেন কতটুকু জমি হয়। তো 2193 আমরা যদি ভাগ দেই 1 শতক হচ্ছে 435.6, তাহলে এখানে পাবো 5 শতক, অর্থাৎ 5.03, অর্থাৎ 5 শতক থেকে একটু বেশি। আর যদি সেটাকে আমরা কাঠাতে রূপান্তর করি তাহলে আমরা যেটা পাবো 2193 ভাগ 720, তাহলে পাবো এখানে 3 কাঠা থেকে একটু বেশি, সামান্য 3.04।
3 কাঠা থেকে সামান্য কিছু বেশি পাবো। তো আশা করি আপনারা জমি পরিমাপ এবং জমি থেকে কিছু অংশ পৃথক দোনোটি শিখতে পারলেন এখান থেকে। তো আপনাকে বেসিক যে জিনিসগুলো জানতে হবে জমি পরিমাপের জন্য, সেটা হচ্ছে 1 শতক জমি সমান কতটুকু, 1 কাঠা জমি সমান কতটুকু। এই বেসিক জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজে জমি পরিমাপ করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর আপনার কোনো বিষয়ে, ভূমি বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন, তাহলে আমার জানা থাকলে আমি আপনাদেরকে বলে দিব।